আমাদের কথাটা শোনে না কেন? যেখানে দেখবো দুষ্ট প্রার্থী আছে, তার নির্বাচিত হওয়া উচিত না, সেখানে বাইচ্চা বাইচ্চা একটা ভালো প্রার্থী খুঁজে দেবো না, আমাদেরকে ভোট দেবে না ওইভাবে। মানে কোনো একটা দল নিবন্ধন পাবে, বিরোধিতা করতেছে। অনেক মানুষ কমেন্ট করেছে যে তুই অনশন করতে করতে ওখানে মরে যা, অনশনের মাধ্যমে আমরা নিবন্ধন পাচ্ছি না। শিক্ষকদেরকে বলবো বেতন দেওয়ার আগে আপনারাও একটু ভালো পারফরমেন্স দেখান, লুডো খেলা বন্ধ করেন। 65% শিক্ষার্থীরা বাংলা রিডিং করতে পারে না, যে আমরা চিকিৎসা কত কষ্ট পাই। একটা হলো রোগের কষ্টেই হয়, আর একটা হলো জ্ঞানের কষ্টে। প্রজাপতি মার্কা অনেক কষ্ট হয়েছে। আল্লাহ, এত মানুষ বিরোধিতা করে, মানে কোনো একটা দল নিবন্ধন পাবে, বিরোধিতা করতেছে, দাবি করে, অনেকে বিরোধিতাও করে। তার মানে আমাদের দলের নিবন্ধনটা অনেকের মাথা ব্যথা, অনেকে অখুশি হচ্ছে। আবার কয়েকজন তো এমন, মানে কয়েকজন না, অনেক মানুষ কমেন্ট করেছে যে তুই অনশন করতে করতে ওখানে মরে যা, এইভাবে বলছে। অবশ্য অনেকের দোষ কি, আমাদের সচিব মহোদয় বলছে 522 ঘন্টা অনশন করলেও কিছু করার নাই। অবশ্য আমরা ঠিকই অনশনের মাধ্যমে আমরা নিবন্ধন পাচ্ছি না। আমাদের অনশনটা ছিল বিষয়টা এরকম যে আমাদের কথাটা শোনে না কেন? আমরা কিছু বলতে চাই, জানাতে চাই, একটা ভুল হচ্ছে এখানে, সেই ভুলটা সংশোধন করা দরকার। তারা ভুল করছে, আমরা এটা বলার দাবি নিয়ে আমাদের মূল কনসেন্ট্রেশন ছিল যে কথা কেন বলে না, তাদের কাছে কেন আমরা যাইতে পারি না, এইটাই অনশনের মূল বিষয় ছিল। দেখুন, আমি কিন্তু নিবন্ধন পেয়ে অনশন ভেঙেছি এরকম না। আমি অনশন 134 ঘন্টা আমি থাকতে পারছিলাম না, অনেক কষ্ট হচ্ছিল, এটা জীবনের উপরে যাচ্ছে এরকম। সালাউদ্দিন ভাই আসলেন, আমাকে অ্যাম্বুলেন্সে পুরে দিলেন, ঠিক আছে। এই দিন কিন্তু আমাকে মানে নিবন্ধন দেয়নি, তো নিবন্ধনের কোনো আশ্বাসও দেয়নি, আমাদেরকে বলছিল আপিল করেন। তা আমরা আপিল করলাম কি দিয়ে? আমাদের 42টা উপজেলায় তারা তথ্য পেয়েছিল, কিন্তু মিস্টেকেলি সেগুলো নেগেটিভ দিয়েছিল। আমরা তখন কি করলাম যে 82টি উপজেলা তথ্য জমা দিলাম এবং সবগুলো ভিডিও রাখছে। এবার আর ফাঁকির কোনো সুযোগ নাই। ঢোকা পাজেরো গাড়ি থেকে, টয়টা থেকে নামতেছে, ওখান থেকে ভিডিও শুরু হয়েছে, আবার গাড়িতে তুলে যাওয়া পর্যন্ত বলছে ভিডিও মাঝখানে কেউ কাটবা না, ঠিক আছে। নির্বাচনে আমাদের রাজনৈতিক মহলে যে সকল গুণীজন আছে, খুব ভালো প্রার্থী আছে, সেই ভালো প্রার্থী আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেব না, ঠিক আছে। আর যেখানে দেখবো দুষ্ট প্রার্থী আছে, তার নির্বাচিত হওয়া উচিত না, সেখানে বাইচ্চা বাইচ্চা একটা ভালো প্রার্থী খুঁজে দেবো, যেন একটা প্যাচ লাগে। এটা মানুষকে জিজ্ঞাসা করেন না, আমাদেরকে ভোট দেবে না ওইভাবে। এখনো আমরা তো শুরু করলাম, আমাদের যখন বয়স মির্জা আব্বাস ভাইদের মতো হবে, সালাউদ্দিন ভাইদের মতো হবে, তখন দেখবেন যে আমাদের আলাদা একটা শক্তি তৈরি হয়েছে। কেবল শুরু হলো না, একটা সন্তান জন্ম নিয়েছে, এখন যদি সঙ্গে সঙ্গে দৌড়াতে বলেন তাহলে তো দৌড়াতে পারবো না। আমরা আস্তে আস্তে হামাগুড়ি দিচ্ছি, এক সময় হাঁটবো, দৌড়াবো, এক সময় কোনো ফিউচার প্ল্যান নাই। যখন যেটা সমস্যা মনে হবে, সমস্যা নিয়ে আমরা সমস্যা সৃষ্টি করব। সব শেষে হলো, আমাদের দেশটা কয়েকটা কারণে খুবই ভারাক্রান্ত। এক নাম্বার, শিক্ষার কারণে ভারাক্রান্ত। আমাদের শিক্ষকরা আন্দোলন করছে বেতন বৃদ্ধির জন্য। তো শিক্ষকদেরকে বলবো, আপনারা, দেশের মানুষ তো বেতন দিতেই চাই, বেতন দেওয়ার আগে আপনারাও একটু ভালো পারফরমেন্স দেখান, লুডো খেলা বন্ধ করেন, তাই না? তাই না? বন্ধ করতে হবে না? সবাই বলেন বন্ধ করতে হবে না? 65% শিক্ষার্থীরা বাংলা রিডিং করতে পারে না, আপনারা এইটা কমায়ে 30%-এ নিয়ে আসেন, আমরাও একটু খুশি হই। বেতন তো বাড়বে একদিন না একদিন, আমাদেরও একটু খুশি করেন। এইভাবে চিকিৎসা ক্ষেত্রেও দেশের মানুষের উদ্দেশ্যে বলার আছে যে আমরা চিকিৎসা কত কষ্ট পাচ্ছি, এই জায়গাটা মেরামত করতে হবে। এই জায়গাটা হচ্ছে না মানে মানুষ প্রচুর পেরেশানিতে আছে। হ্যাঁ, এই দুটা জায়গাতে, শিক্ষা এবং চিকিৎসাতে আমরা যদি ঠিক করতে পারি, তাহলে আমার দেশটা বদলে যাবে। মানুষ, একটা হলো রোগের কষ্টেই হয়, আর একটা হলো জ্ঞানের কষ্টে। এইটাই সবাইকে এই জায়গাতে আওয়াজ তুলতে হবে, তাহলে দেশ ভালো হয়ে যাবে।